আমরা বুঝতে পারছেন না, টাকার খুব প্রয়োজন রে ভাই, বিশ্বাস করেন। আমি বুঝতে পেরেছি টাকা না হলে সব ফাঁকা। আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা যদি থাকে রস তাহলে খোদা বক্স, আর রস যদি না থাকে দরজার সামনে বলবে এই খুদে বেরিয়ে আয়। কথাটা কি ভুল বললাম বলে মনে হচ্ছে? আরে কথা বলে না, কথাটা কি ভুল বললাম? কথা বলেন। গ্রামে একটা যদি মাতাল মসজিদের ভেতরে ঢুকতে চায়, একটা যুবক ছেলে হাইব্রিড ঘুষি মেরে বের করে দেয়। আর একটা টপ র্যাঙ্কের সুদখোর যদি বকরে জুব্বা পরে মাথায় পাগড়ি বেঁধে দিয়ে ঢুকতে চায়, সুদখোরকে প্রাধান্য বেশি দিয়ে জায়গা দেয়। কেন বলেন তো? টাকা। বলছি কথা বলেন। হ্যাঁ না বলতে হবে, মাঝে মাঝে ঘাড় লাড়বেন খালি, আর কিছু করতে হবে না। শোনেন, টাকা আল্লাহ দেয়, এই টাকাটাকে ঠিক জায়গায় ব্যয় করার দায়িত্ব আপনার। কেন? কোন পথে আয় করেছেন আর কোন পথে ব্যয় করছেন, এই হিসাবটাও কিন্তু মহান আল্লাহ নেবে। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। এই জন্য বাপ দুটো তিনটে চারটে পাঁচটা করে প্রোগ্রাম করছি, কেন জানেন? টাকার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কেন বলেন তো? টাকার দরকার আছে, টাকা না হলে কিছু কাজ হচ্ছে না। আপনারা দোয়া করেন, দরবারে গেলে বুঝতে পারবেন একটা এতিমখানা করা হয়েছে। রিসেন্ট আল্লাহ করিয়েছেন, একটা নতুন এতিমখানা করা হয়েছে। আবার এই রিসেন্ট আমি নিজের কষ্ট মেহনতের টাকা, এই রাত জাগার টাকা দিয়ে আল্লাহ কিনিয়েছেন একটা জায়গা রাস্তার ওপরে কিনলাম। এই রিসেন্ট বলবো হুজুর ধান চাষ আলু চাষ পটল চাষ ভালোই তো হবে। না না না, পটল চাষ আলু চাষ ধান চাষের স্বপ্ন আমি দেখিনি। কি করবেন? ওই রাস্তার ওপরে যে একটা জমি নিলাম এই রিসেন্ট, মহান আল্লাহ যদি রাজি হয় ঈদের পর ইনশাল্লাহ ভিত দিয়ে একটা মসজিদ তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছি। টাকাটাকে লাগাতে হবে কাজে। এটা দোয়া করবেন, দোয়া নেওয়ার জন্য বললাম, কারণ শরীর খুব একটা ভালো না। একটু দোয়া করেন যেন আল্লাহ শরীরটা ঠিক রাখে, আর মহান আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করেন, আমাকে যেন আল্লাহ কাজটা করিয়ে নেন। একটু দোয়াটা করবেন। এটা মসজিদ তৈরি করতে গেলে একটা গ্রাম হিমশিম খেয়ে যায়, ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না দাও না রে বাবা। একটা মসজিদ তৈরি করতে গেলে একটা গোটা গ্রাম হিমশিম খেয়ে যায়। 10 বস্তা সিমেন্ট দিলে লোক লাল চোখ দেখায়, 500 টাকা চাইলে মুখ ঘুরিয়ে দেয়। কথা বলেন, মুখ ঘুরিয়ে দেয়, দেয় না? আছে? কার সঙ্গে টাকা চাইবো ভাই? মসজিদ করবো, কার সঙ্গে টাকা চাইবো? কে দেবে? কথা বলেন, দেবে? হ্যাঁ দেবে না কেন? মহব্বতের লোক হলে, ভালোবাসার লোক হলে, অন্তরে মহব্বত থাকলে 500 টাকা দেবে, 1000 টাকা দেবে। ওতে কি আর মসজিদ হবে? এই কথা বলে না, মসজিদ হবে? এখনকার মার্কেটে যে জায়গাটা নিয়েছি, আল্লাহ কি নিয়েছেন, এখনকার মার্কেটে ওখানে শতক চলছে কিছু কম বেশি, প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা খালি শতক। তো জায়গা কিনে মসজিদ করা মানে কত লাখ টাকার ব্যাপার, বুঝতে পারছেন? কিছু বোঝা যাচ্ছে? কিছু কথা বলে না, কিছু বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ কিছু বোঝা যাচ্ছে? কত টাকা ব্যাপার বুঝতে, কত লাখ টাকা বোঝা যাচ্ছে? তো 4টে করে জলসা না করলে কে দেবে? কথা বলে না। যে বললাম না টাকার খুব প্রয়োজন ভাই, টাকার খুব দরকার। কারণ আমার প্রথম থেকে নিয়েছিল কোনো পুলিশের টাকা, কোনো নেতার টাকা, কোনো মালখোরের টাকা, ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা আমি কাজে লাগাবো নি। মহব্বত করে নামাজি ইমানদার যদি 2 বস্তা সিমেন্ট দেয় মাথা পেতে দেবো, আর নাহলে নিজের শরীরটাকে আল্লাহ যদি সুস্থ রাখে নিজেই ইনশাল্লাহ দাঁড় করাবো। প্রথম থেকে নিয়েছিল আমি 7টা সাতকায় জারিয়ার কাজ আছে, বিশ্বনবী বলেছিলেন, তার মধ্যে একটা হলো আওবানা মসজিদান। পৃথিবীর জমিনে যদি কেউ একটা মসজিদ তৈরি করে যেতে পারে, ইমানদার যদি একটা মসজিদ তৈরি করে যেতে পারে, সে গেনার, সে সাকসেসফুল। কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহ সওয়াব জারি রেখে দেবে। জোরে বলতে পারেন না? বহুত ইচ্ছা ছিল, আল্লাহ 2 হাতে করে টাকা কামাচ্ছি, আল্লাহ তুমি দিচ্ছ, এক রাতে অনেক টাকা দাও। আল্লাহ যদি তুমি একটা ক্ষমতা দাও, সুযোগ দাও, তোমার একটা ঘর তৈরি করে যাবো ইনশাআল্লাহ। রাস্তার ওপরে একটা ঘর, রাস্তার ওপরে একটা জায়গা, রাস্তার ওপরে জায়গা, আল্লাহ মিলিয়ে দিল। যখন জায়গাটা পেয়ে গেলাম তখন আমি বুঝতে পারলাম জায়গা যখন পেয়ে গেছি 100% ইনশাআল্লাহ, তাহলে আমার আল্লাহ আমাকে করিয়েও নেবেন ইনশাআল্লাহ। যদি বলতে পারেন না? আপনাদের কাছে একটু দোয়া, একটু দোয়ার আবেদন রইল, একটু দোয়া করবেন যে হ্যাঁ ছোট ছেলে, ছোট বাচ্চা ছেলে, ছোট ছেলে, আমাদের ছোট ভাই, ছোট বাবাজি, আল্লাহ যেন তার স্বপ্ন পূরণ করেন। ব্যাস এতটুকু, আর কিছু না, আর কিছু না। চলেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। যে কথা বোঝাতে বোঝাতে চলে এলাম, কোথায় ছিলাম বলেন দেখিনি?